অনেকেই সেকেন্ড ইয়ারে উঠে পড়াশোনা করে ভালো করছে। তুমি কি সেই অনেকের মধ্যে একজন? সময় দিয়ে তুমি নিজেকে প্রশ্ন করো যে কি কি কারণে ফার্স্ট ইয়ারে আমি গ্যাপ ট্যাপ রেখে আসছি। একদম সলিড একটা বছর ফার্স্ট ইয়ারে পাইছো, সেকেন্ড ইয়ারে কিন্তু সলিড একটা বছর পাওয়া যায় না। সোশ্যাল মিডিয়া অ্যাডিকশনের জন্য পড়াশোনার ক্ষতি হয় বাদ, যদি প্রেম করার জন্য পড়াশোনার ক্ষতি হয় বাদ। এখন কোনো রকমের কোনো এক্সকিউজ না, কোনো কম্প্রোমাইজ এখন করা যাবে না। আসসালামু আলাইকুম কাঁচা বাচ্চারা, আশা করি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের অনেকের কলেজের ইয়ার ফাইনাল পরীক্ষা চলছে, কারো শেষের দিকে, কারো শুরু হয়েছে, এই অবস্থায় আছো। এবং এই সময় এসে তোমরা আমাদেরকে একটা প্রশ্ন করো যে ভাইয়া ফার্স্ট ইয়ারে তো গ্যাপ ট্যাপ রেখে আসছি, বুঝি নাই, নানান কারণে পিছিয়ে গেছি। এখন যদি এই মুহূর্ত থেকে যদি আমি আমার হার্ট অ্যান্ড সোল ট্রাই করি, ইজ ইট পসিবল টু কাম ব্যাক? আর এই প্রশ্ন করার তোমরা একটা আনসার আমাদের থেকে আশা করো। তোমরা চাও যে আমরা বলি হ্যাঁ ভাইয়া সম্ভব। আমিও বলছি সম্ভব, কিন্তু ছোট করে বলে দিচ্ছি শর্ত প্রযোজ্য। এই শর্তগুলো তোমাদেরকে আমি এখানে বলে দিব। হ্যাঁ, এটা এক কথায় আসলেই সম্ভব। অনেকেই সেকেন্ড ইয়ারে উঠে পড়াশোনা করে ভালো করছে, আর তুমি কি সেই অনেকের মধ্যে একজন? নাকি অনেকের বাহিরেও তো অনেকে থাকে। বাংলাদেশে যে কোনো কিছুর পক্ষেও কোটি কোটি মানুষ থাকে, বিপক্ষেও কোটি কোটি মানুষ থাকে। এখন তুমি বুঝবো না কোনটা ঠিক কোনটা ভুল। তো তুমি যে অনেকের মধ্যে একজন নাকি অনেকের বাইরে যে অনেকে আছে তার মধ্যে একজন, সেটা তোমাকে আসলে প্রুফ করতে হবে। আর যদি সেটা করতে পারো তাহলে আমি তোমাকে বলছি সম্ভব। প্রথমত কি কি করণীয় আছে এখন? আগে 2 ঘন্টা ঠান্ডা মাথায় বসো, নিজেকে সময় দাও। সময় দিয়ে তুমি নিজেকে প্রশ্ন করো যে কি কি কারণে ফার্স্ট ইয়ারে আমি গ্যাপ ট্যাপ রেখে আসছি। এবং ফার্স্ট ইয়ারে একটু বলে রাখি, তোমরা সময় পাইছো 1 বছর, একদম সলিড একটা বছর ফার্স্ট ইয়ারে পাইছো। সেকেন্ড ইয়ারে কিন্তু সলিড একটা বছর পাওয়া যায় না। কারণ তুমি দেখবা কিছুদিন পরে, 4-5 মাস পরেই কি বলে তোমার প্রি টেস্ট শুরু হবে। অনেক কলেজে প্রি টেস্ট হয়, যদিও আমি নটরডেমে পড়ছি, আমার কলেজে প্রি টেস্ট হয়েছিল না, অনেক কলেজে হয়। প্রি টেস্টের পরীক্ষা হবে, রেজাল্ট দিবে, এবং পরীক্ষার আগ দিয়ে তুমি তো একটা পরীক্ষার জন্য পড়বা, তাই না? তোমার তো রেগুলার পড়ার ফ্লো থাকবে না। তারপর শুরু হবে টেস্ট। টেস্ট দিতে গিয়ে তোমার টেনশন হবে যে যদি ফেল করি তাহলে ফর্ম ফিল আপে বেশি টাকা লাগবে, গার্ডিয়ান ডাকাবে, নাকি ফর্ম ফিল আপ করতে দিবে না, নানান কাহিনী, নানান টেনশন আসে। সো একেবারে ঝামেলাহীনভাবে পড়ার সময় তুমি সেকেন্ড ইয়ারে টেকনিক্যালি 6 মাসের মতো পাবা। এখন এই 6 মাসকে পেছনের 1 বছরের গ্যাপ টেনে, আবার এই 6 মাসেরও তো একটা পড়াশোনা আছে, তাই না? রেগুলার থাকতো, তোমার যদি গ্যাপ নাও থাকতো তাও তো 6 মাসের একটা পড়াশোনা ছিল। তাহলে রেগুলার 6 মাসের পড়াশোনার পুরাতন 1 বছরের যে গ্যাপ, সেগুলো কেমনে ফিল আপ করবা? তো প্রথমত বলছিলাম 2 ঘন্টা ঠান্ডা মাথায় বসবা, বসে কোথায় কোথায় গ্যাপ আছে এবং সেই গ্যাপটা কেন তৈরি হয়েছে সেটা নোট ডাউন করে নাও। মানে এইখানে 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 আমার গ্যাপ ছিল, এই কারণে গ্যাপ হয়েছে। সো মোস্টলি তুমি দেখবা যে ফোন এডিকশন ছিল, কনসিস্টেন্সি ছিল না, ভালো টিচার পাও নাই, ভালো গাইডলাইন পাও নাই, শুরুতে পড়ার ধাঁচ বুঝতে পারো নাই, এসএসসি এইচএসসির যে পার্থক্য সেগুলো বুঝতে পারো নাই, এগুলোই হবে ঘুরে ফিরে। প্রেম করছো, যেগুলো প্রবলেম, নো কম্প্রোমাইজ, বাদ দাও। তোমার যদি ফোন এডিকশন মানে সোশ্যাল মিডিয়া এডিকশনের জন্য পড়াশোনার ক্ষতি হয় বাদ, যদি প্রেম করার জন্য পড়াশোনার ক্ষতি হয় বাদ। কারণ এইখানে তোমার ক্যারিয়ারের সাথে তোমার ফ্যামিলি জড়িত, এর উপরে কিছু নাই ভাই। যদি তোমার এমন হয় যে কোনো একটা পার্টিকুলার বন্ধুর জন্য তুমি পড়তে পারছো না, আপাতত বাদ। তোমার যদি মনে হয় তুমি মুভি দেখার জন্য পড়তে পারছো না, বাদ। তোমার যদি মনে হয় ওই টিচারের কাছে পড়ার জন্য আমি পড়তে পারোনি, বাদ। এখন কোনো রকমের কোনো এক্সকিউজ না, কোনো কম্প্রোমাইজ এখন করা যাবে না। ওকে, দ্বিতীয় কথা, যে যে জিনিসগুলো তুমি পড়ো নাই, একেবারেই যে 0 এরকম হওয়ার কথা না। 10%, 20%, 30%, 40% কিছু না কিছু তো পড়ছো, কিছু থাকবে একেবারেই পড়ো নাই। সেগুলো নোট ডাউন করো যে আমাকে এগুলো একেবারে ব্র্যান্ড নিউভাবে পড়তে হবে। এবং এইখানে না একটা কোর্সে থাকা তোমার জন্য জরুরি। কারণ একটা কোর্সে রুটিন অনুযায়ী ক্লাস হয়, এবং সেই রুটিন অনুযায়ী ক্লাস করলে তুমি জানো তোমার এই উইকে কী কী পড়া আছে। মানে ওই 6 মাসের পড়ার কথা বলছি। তাহলে 6 মাসের মধ্যে প্রতি উইকে তুমি তোমার বর্তমান কারেন্ট ফ্লোর পড়াশোনাটা জানো, এবং সেটুকু করার পরে তোমার হাতে যদি সময় থাকে তাহলে তুমি সেই সময়টাতে ওই লিস্টের যে টপিকগুলো যেগুলো পড়ো না সেগুলো পড়তে পারবা। কিন্তু তুমি যদি এমন হয় কোনো কোর্সে না থেকে একলা একলা পড়তে চাও, হবে, কোনো সমস্যা নেই। কিন্তু তখন তুমি আসলে বুঝতেই পারবা না, তুমি জানতেই পারবা না যে আমার এই উইকে কতটুকু পড়তে হবে এখনকার পড়া, আর কতটুকু পড়া পেছনের পড়া পড়তে হবে, এটা তুমি টের পাবা না। এটা হচ্ছে একটা কোর্সে থাকার সুবিধা। কোর্সে থাকলে যে একেবারে সব কোর্সে শিখাই দেয় তা না, একটা রুটিন মোটামুটি হচ্ছে ঠিক হয়েছে। এই জন্য তোমরা চাইলে শিখর কোর্সে ভর্তি হতে পারো। আমাদের এখন নতুন কোয়ার্টার চলে, তুমি চাইলে পুরাতন কোয়ার্টারগুলো রেকর্ড আকারে পাচ্ছ, আর লাইভ ক্লাস তো লাইভ ক্লাসের মতোই হবে। তো তুমি লাইভ ক্লাস করলা, তার সাথে পুরাতন পড়াগুলো রিভিশন দিয়ে নিলা, এবং দুইটা সিঙ্ক করে পড়লা। তখন দেখবা এই 6 মাসের পড়াও হচ্ছে, পুরাতন গ্যাপগুলো পূরণ হচ্ছে। এরপরে আসি, পুরাতন যে পড়াগুলো তুমি পড়বা সেই পড়াগুলো তো পরীক্ষা তুমি আগে দাও নেই, তোমাকে সাথে সাথে পরীক্ষা দিতে হবে। এই জন্য অনলাইন প্ল্যাটফর্ম ভালো, কারণ তুমি রেকর্ড দেখছো তোমার মতো সুবিধাজনক সময়, এবং যে ক্লাসটা দেখবা সাথে সাথে একটা পরীক্ষা দিবা, যে ক্লাসটা দেখবা সাথে সাথে একটা পরীক্ষা দিবা, যে ক্লাসটা দেখবা সাথে সাথে পরীক্ষা দিবা। শিখতে সেভাবেই সব কিছু ডিজাইন করা। তো তুমি চাইলে শিখর কোর্সে নিতে পারো, অন্য কোনো প্ল্যাটফর্মের কোর্সে নিতে পারো, কোনো সমস্যা নেই।
এরপরে আসি, এখন এমন কারো কাছে পড়তে হবে বা কোনো প্ল্যাটফর্মে পড়তে হবে যেখানে কম্প্যাক্ট ক্লাস হয়। কারণ দেখো তোমার অলরেডি কিন্তু দেরি হয়ে গেছে, অনেক কিছু মিস করে গেছো। কিন্তু এখন অনেক জায়গায় আছে যে একটা চ্যাপ্টারের উপরে 20 ঘন্টা, 25 ঘন্টা, 30 ঘন্টা, 100 ঘন্টার ক্লাস হয়। ভাই 100 ঘন্টার ক্লাস করা লাগে না আসলে, কারণ আমরা অনেক দিন ধরে পড়াই, আমি পড়াচ্ছি প্রায় 10 বছর ধরে। আমি জানি কোনো টপিকের উপরে 100 ঘন্টা পড়া মানে হয় না, আসলে দরকার নেই। কিন্তু আমি যদি এখন যে জিনিসটা তোমার পড়ার কথা বই থেকে বা খাতা থেকে, সেটাও যদি আমি তোমাকে ক্লাসে অ্যাড্রেস করি, ক্লাস তো লেন্দি হবেই, বাট ওইটা না নিজের পড়ার কথা ছিল। সো মানে ভালো টিচাররা তোমাকে সব পড়ায় দেয় না, ভালো টিচাররা তোমাকে যতটুকু পড়ানো দরকার অতটুকুই পড়ায়, বাকিটুকু তোমাকে বলে যে এভাবে এখান থেকে ওখান থেকে পড়ে নিতে হবে। সো তুমি এই এত ক্লাস করার সময় তুমি পাবাই না, পরে রিগ্রেট করবা। এই জন্য আমরা শিখর ক্লাসগুলো খুব কম্প্যাক্ট রাখার চেষ্টা করি, যে অতিরিক্ত কথা, অতিরিক্ত সময় নিয়ে ক্লাস নাও, এটা আমরা একটু অ্যাভয়েড করার চেষ্টা করছি এবং সামনে আরও হবে ইনশাল্লাহ। এরপরে আসি, তোমাকে একটা সাইকোলজিক্যাল রিলিফ দিই, সেটা হচ্ছে আমি একটু আরামে বসলাম আর কি। তুমি যদি এই 6 মাসকে কাজে লাগাতে পারো প্রিটেস্টের আগ পর্যন্ত, তুমি চাইলে এই 6 মাসকে 3 বছর বানাইতে 1.5 বছর বানাইতে পারো। কেন? কারণ দেখো, প্রথম 1 বছর তুমি অনেক কিছু বুঝতে না, তোমার নিজের ভুল হয়নি, সো শিক্ষা নেও নেই, তুমি পড়ার ধাঁচ বুঝো নাই, কলেজ স্কুলের পার্থক্য বুঝো নাই, ভালো টিচার পাও নেই। সো এখন তুমি পড়ার ধাঁচ বুঝো, ভালো টিচার হয়তো পেয়ে গেছো, তুমি স্কুল কলেজের পার্থক্য বুঝছো, নিজের ভুল হয়েছে, ভুল থেকে শিক্ষা নিচ্ছ। সো এখন তুমি যদি হার্ট অ্যান্ড সোল ট্রাই করো, তাহলে এই 6 মাসকে 3 গুণ ইউটিলাইজ করা যায়, মানে 1.5 বছর ইউজ করা যায়। আর যখন পড়বা তখন চেষ্টা করবা টপিক পড়বা, তার সাথে সেই টপিকের যে সিকিউ, এমসিকিউ, সেগুলো সব সলভ করে কোনো গোজামিল না দিয়ে সামনে আগায় যাওয়া। তখন দেখবা যে তোমার পড়াগুলো সুন্দর মতো কমপ্লিট হয়ে গেছে। আর পরীক্ষা দেওয়াটা কিন্তু মাস্ট। আমাদের শিখর যে হয় ডাউট সলভ সেশনটা হয়, এটাও কিন্তু তোমার জন্য ইম্পর্টেন্ট। এবার অনেকে বলবা যে ভাইয়া আমি তো গ্যাপ রেখে আসছি, সেই গ্যাপ পূরণ করার জন্য এখন আমার কতটুকু পড়তে হবে। এখন এটা অনেকে অনেক ডিপ্লোম্যাটিক আনসার দেয়, অনেকে বলে যে তোমার যতটুকু লাগে, এটা তো পার্সন টু পার্সন ভ্যারি করে। বাট আমি জানি তোমরা আমাদের মুখ থেকে একটা সংখ্যা চাও, এত ঘন্টা পড়তে হবে। আমি বলবো ক্লাস করার পরে তুমি যদি 6 ঘন্টা পড়ার টেবিলে সময় দাও, ক্লাস টাইমের বাইরে বলছে, 6 ঘন্টা যদি ম্যানেজ করতে পারো, দ্যাটস মোর দ্যান এনাফ। ক্লাস করবা সেটা কিন্তু আমি ধরছি না এখানে, শিখর ক্লাস করবা, তুমি হয়তো কলেজের ক্লাস করবা, সেগুলো আলাদা। কিন্তু তুমি যদি এরপরে 6 ঘন্টার সময় পড়ার টেবিলে দিতে হবে। এই আমার এখানে দেখো ফোন আসছে, এমন না যে ফোন চাপলে হবে, পড়ার টেবিলে পড়তে হবে। এভাবে যদি করতে পারো তাহলে খুব সুন্দর মতো তুমি আশা করি শেষ করতে পারবা। আর একটা জিনিস মনে রাখবা, তোমার তো কিছু গ্যাপ রয়ে গেছে, এখন তুমি সিরিয়াসে পড়াশোনা করার সাথে সাথেই যদি ফিডব্যাক এক্সপেক্ট করো, তাহলে কিন্তু হতাশ হয়ে যাবা। কারণ তোমার সাথে সাথে ফিডব্যাকটা আসবে না। ম্যাক্সিমাম মানুষই দেখা যায়, সে চেষ্টা করে, সে চিন্তা করে আমি তো সিরিয়াস হয়েছি, তাহলে 9-10 আমি সিরিয়াস ছিলাম, তখন যেরকম পারতাম এখন আমি সেরকম পারবো। সেটা তুমি পারবা না, এটা পারার না, কারণ তোমার গ্যাপটা অনেক বড় হয়ে গেছে। তো তোমার এখন কাজ হচ্ছে সাথে সাথেই রেজাল্ট এক্সপেক্ট না করা, সময় নাও, 2 মাস পর থেকে রেজাল্ট পাওয়া শুরু করবা। ওই পর্যন্ত ধৈর্য না থাকলে কিন্তু হবে না। প্রথম দিকে যখন শিখর পরীক্ষাগুলো দিবা, দেখবা যে নাম্বার ভালো আসছে না, অনেক পড়েও ভালো নাম্বার পাচ্ছ না। সো মোস্ট অফ দ্য টাইমে দেখা যায় এখানে স্টুডেন্টরা হতাশ হয়ে হাল ছেড়ে দেয়। এই হাল ছেড়ে দিছো তো তুমি একেবারে বিপথে চলে গেছো। হাল রাখতে হবে, হাল ধরে রাখতে হবে, ওই হতাশ হওয়ার পরে আবার পড়ার টেবিলে ফিরতে হবে। এইটা আসলে তোমাদের জন্য ম্যাজিক। এই ম্যাজিকটুকু ফলো করলেই হচ্ছে। আর কি কি গ্যাপ আছে সেগুলো তো লিস্ট করে সলভ করবাই। তো ঠিক আছে ভাই, আশা করি তোমাদের যে গ্যাপ যেখানেই ছিল সেগুলো সর্ট আউট করে আবার তুমি পড়ার টেবিলে ফেরত আসবা, আবার তুমি তোমার আপন মহিমায় ভাস্বর হবা। ফ্যামিলি তোমাকে আগের মতো সমাদর করবে, টিচাররা তোমাকে আগের মতো সমাদর করবে। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ সবাই।